আরজিকর কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের, কিন্তু মাঝ রাস্তায় আন্দোলনকারীদের পথ আটকায় পুলিশ, বসানো হয় ব্যারিকেড। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করলে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা চত্বর। মিশন স্বাস্থ্য ভবন চলো কথা মতো সিটি সেন্টার 1 থেকে স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছিল এবিভিপির মিছিল। মাঝ রাস্তায় বাদ সাধল পুলিশের লাঠিচার্জ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ ঘিরে তেতে উঠল সল্টলেক সিটি সেন্টার চত্বর। হ্যাঁ, একদম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো উনি তো সবটা জানে। ওনার ফোনটাই চেক করলে আমরা পেয়ে যাবো, সিবিআই পিটির হাতে গেলে আমরা সবকিছু পেয়ে যাবো, উনি সবই জানে। দেখুন, এই বাংলা একটা দুর্নীতির আতুরঘর। এখানে তথ্য লোপাটের জন্য 24 ঘন্টা এই সরকারের কাছে এনাফ। আমরা দেখেছি যখন যে কোনো জায়গায় সিবিআই এর যখন প্রশ্ন উঠেছে তখন এই সরকার তথ্য গোপনে সবার আগে নেমে এসেছে। আর এই বিনীত গোয়েলের মতো এই প্রশাসন আমরা দেখেছি, যেখানে কিছুদিন আগে সন্দেশখালী হলো, সেম তথ্য লোপাট করছে। এই তথ্য লোপাটের পরে আদৌ জাস্টিস পাবে কিনা এই বাংলার অনন্যা, এইটা প্রশংসনীয়। দেখুন, এই মুখ্যমন্ত্রী উনি বুঝে গেছে ওনার গায়ে গন্ডারের চামড়া। ছাত্র সমাজ, যুব সমাজ, প্রবুদ্ধ সমাজ, শিক্ষিত সমাজ আজকে পথে, কিন্তু উনি আজকে মঞ্চে দাঁড়িয়ে দাবি করছে নির্যাতিতার ফাঁসি হোক, আর তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ফাঁসির দাবি করছে। এই হলো তৃণমূলের কালচার। মিছিল আটকাতে ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। রাস্তায় বসে চলল বিক্ষোভ ও স্লোগান। লাঠি উঁচিয়ে জমায়েত হটালো পুলিশ। এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ফের উত্তপ্ত শহর। বিক্ষোভকারীদের আটকাতে শেষ পর্যন্ত লাঠি পেটা পুলিশে টেনে হিঁচড়ে কলার ধরে নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীদের। বাদ যাননি মহিলারাও। রাজ্যের মুখ্যমন্ত্রীর আশকারাতে কি এসব হচ্ছে, প্রশ্ন আন্দোলনকারীদের। একদিকে তুমুল বৃষ্টি, অন্যদিকে রাস্তায় বিক্ষিপ্তভাবে জমেছে জল। সেই তুমুল বৃষ্টিকে উপেক্ষা করেই তিলোত্তমায় বিচার চেয়ে পথে নেমেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।